কমিটি না থাকায় ২ বছরের বেশি সময় ধরে নেতৃত্বহীনভাবে চলছে বরগুনা জেলা বিএনপি। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, গত ২ বছরে অনেকটাই ভেঙে পড়েছে দলীয় শৃঙ্খলা। অভিভাবক শূন্য থাকায় তারা সময়মতো কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। নেতৃত্ব সংকটের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে আসন্ন নির্বাচনে। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আহ্বায়ক কমিটি গঠনের ১০ মাস পর ২০২৩ সালের ১৭ এপ্রিল বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ফারুক মোল্লা ও সদস্য সচিব তারিকুজ্জামান টিটু সহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। এরপর আর নতুন কোনো কমিটি হয়নি। তৃণমূল, বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন করছে। এতে বরগুনায় চাঁদাবাজি ও টেন্ডারবাজি, মাদকসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ারও ঘটনা ঘটেছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচি বা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে কে থাকবেন তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে। তাই দলের কাছে তাদের দাবি, দ্রুত ত্যাগী ও কর্মী বান্ধব নেতাদের বাছাই করে জেলা কমিটি ঘোষণা করা হোক। জেলা বিএনপির সাবেক নেতারা বলছেন, গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা মামলা হামলার শিকার হয়েছেন, সেই কর্মীদের যারা আগলে রেখেছেন তাদের সমন্বয়ে করা হোক নতুন কমিটি। ১৭ বছর জেল জুলুম কষ্ট করে এই পথে এসেছি, কয়েকবার জেল খেটেছি, মাসের পর বার জেল খেটেছি। এই দলের জন্য বাড়িতে ঘুমাইতে পারি নাই, পুলিশ অত্যাচার করেছে। যদি আমাকে দয়া করে আগামী দিনের সভাপতি দায়িত্ব দেয়, আমি পালন করার চেষ্টা করব। এই কমিটি না থাকার কারণে দীর্ঘ বছর আমাদের এইখানে যে খুঁটিনাটি অনিয়ম হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, এটা শুধু কমিটি না থাকার কারণে। যারা ত্যাগী, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামী ছিলেন, স্বচ্ছ ইমেজের লোক, যারা সৎ, চাঁদাবাজি, দান্দাবাজি, টেন্ডারবাজি করে না, মানুষের মাঝে যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের নিয়ে কমিটি দেওয়া প্রয়োজন। অ্যাকচুয়ালি তো একটা কমিটি বাতিল করার আগেই উচিত নিয়ম হলে আহ্বায়ক কমিটি সাথে সাথে দিয়ে দেওয়া। কিন্তু ২.৫ বছর ধরে আমাদের বরগুনা জেলা বিএনপির কমিটি না থাকার কারণে একটা নেতৃত্বের শূন্যতা বিরাজ করতেছে। কমিটি না থাকার কারণে কি জন্য কেন্দ্র এই কমিটিটা দেয় না, না দেওয়ার ফলে যেটা হইতেছে, আজকে দেখেন বর্তমান যে কেয়ারটেকার সরকার, সে ১২ই ফেব্রুয়ারি সম্ভাব্য একটা নির্বাচনের কথা বলতেছে। কমিটি যদি না থাকে, আমরা কার নেতৃত্বে আমরা দৌড়দৌড়ি করি? এই নির্বাচন নিয়ে আমরা কার নেতৃত্বে আমরা দৌড়দৌড়ি করি? বরগুনা জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, বরগুনায় জেলা কমিটি না থাকায় আমরা কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম করতে পারছি না। পুলিশের ভয়ে যারা বাড়িতে ঘুমাতে পারেনি, আজ তারাও বঞ্চিত। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করছি। এই আন্দোলন সংগ্রামে দেখেছি আমরা অভিযোগ শূন্য ছিল, আমরা ভালো গাইডলাইন পাইনি। সেক্ষেত্রে আমাদের সর্বক্ষেত্রে এখন যেহেতু নির্বাচন আসছে সামনে, সেক্ষেত্রে আমাদের বরগুনা জেলা বিএনপির কমিটি অনেক আগেই দরকার ছিল। আসলে আমরা এই কমিটি না থাকার কারণে অনেকের বিপদগামী হয়েছি। অনেক জায়গায় আমাদের ক্ষেত্র বৈশিষ্ট্য কিছু ঝামেলা আছে, সেগুলোও আমরা ব্যবস্থা নিতে পারিনি। এই জন্য আমাদের বরগুনাতে খুব তাড়াতাড়ি জেলা বিএনপি কমিটি দরকার। বরগুনাতে কিছু এখন বৈফর নেতা শুরু হচ্ছে, আনাগোনা হচ্ছে, যারা ১৭ বছরে তাদের মাঠে দেখি নেয়, তারা আজকে বরগুনাতে দেখি জেলা বিএনপির অফিসে প্রথম সারির চেয়ারে বসে, বিভিন্ন মঞ্চে সমাবেশে বক্তব্য দেয়। যাদের জীবনে দেখি না বিএনপি অফিসে আশেপাশে ১৭ বছরে, তাদের দেখি মঞ্চে এখন। সেদিন দেখি শিল্পকলায় তারা সে ডিসি সাহেবের আগে সে বক্তব্য দেয়। আমি খুব নিন্দা জানাই। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির বলেন, বরগুনায় এখন আর নেতার অভাব নেই, সবাই বড় নেতা, কেন্দ্রীয় পর্যায়ের নেতা। তারেক রহমানের নির্দেশ অমান্য করে অনেকেই নির্বাচনে গিয়েছে, এখন তারাও নেতাও হয়েছেন। কেন্দ্রীয় বিএনপি যারা বরগুনা জেলার কেন্দ্রীয় নেতা আছে, তারা এই কমিটিটা হইতে দেয় না, কারণ তারা ফয়দা লুটতেছে। তারা কেন্দ্রীয় পদ পদবি ব্যবহার করে তারা বরগুনা সকল প্রোগ্রাম করতেছে। এক জায়গায় গেলে, থানায় গেলে, উপজেলায় গেলে তারা এই সুযোগটা পায়। কেন্দ্রীয় নেতা আসছে, আমাদের পদ পদবি নেই, আমাদের মূল্যায়ন নাই। সেক্ষেত্রে আমার মনে হয় অতি সত্য আজকে কমিটি হচ্ছে, আজকে এই দিনে কমিটি হচ্ছে। কারণ কমিটি না হলে কেন্দ্রীয় নেতা এসে বলে আমি কেন্দ্রীয় নেতা, তারা মঞ্চে বসে, তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে এবং তারা সেই মূল্যায়ন পায়। কতটা প্রভাব খাটিতে কোথাও পারি না, মঞ্চে জায়গা পাই না, বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, দুর্নীতির কারণে কমিটি বিলুপ্ত হয়েছে, এখন অতি সত্বর কমিটি দেয়া জরুরি। নিয়ে দুর্নীতির কারণে বিলুপ্ত হয়েছে সত্য, কারণ এটা আমি তখন ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম
এবং তখন আমি তাদের সাথে একমত না হওয়ার কারণে আমি তাদের প্রতিবাদ করে আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট মহোদয় বরাবরে আমি নিজে প্রথম স্বাক্ষরকারী হিসেবে দরখাস্ত করি এবং সেটা তদন্ত সাপেক্ষে প্রমাণ হওয়ার পরেই কমিটি বিলুপ্ত করা হয় এবং এই কমিটি না থাকার কারণে মূলত সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই স্থবির হয়ে পড়ে। এটাই বাস্তবতা, সময়ের দাবি, এটা বহু মানুষের দাবি, আমাদের সকল নেতাকর্মীদের দাবি, অনতিবিলম্বে আমাদের একটা কমিটি হওয়া দরকার। বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মোল্লা বলেন, সাবেক আহ্বায়ক কমিটির কেলেঙ্কারি নিয়ে বিব্রত কেন্দ্রীয় বিএনপি। কমিটি দেয়া তো একদম সহজ, ৫ আগস্টের আগে আর পরে বরগুনায় যারা দুর্নীতি করেছে তাদের আমল নামা দেখে কমিটি দেয়া উচিত। অনেক ইউনিটের আহ্বায়ক বহিষ্কার, অনেক ইউনিটের সদস্য সচিব বহিষ্কার, এলোমেলো একটা অবস্থা পুরো জেলায়। এবং ৫ই আগস্টের পরে এই ১ বছরে দলের কোন নেতারা কোন পর্যায়ে সামান্য ক্ষমতা পাইলে কতখানি লোভী হইয়া ওঠে, সেটাও কিন্তু ৫ই আগস্টের পরে আমরা একটা পরীক্ষা নেওয়ার একটা সুযোগ পেয়েছি যে আসলে কার কি চরিত্র, সেটা কিন্তু ৫ই আগস্টের পরে অনেকটা প্রকাশ্যে এসেছে। সেখান থেকেও কিন্তু নেতৃত্ব বাঁচা অনেকটাই সহজ আমি মনে করি। একইভাবে বরগুনা জেলার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরকেও বহিষ্কার করা হয়েছিল, যিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবথেকে নির্যাতিত ছিলেন। এখন ২ ভাগে উপজেলায় কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।